হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজ আমরা HTML এর ইমেজ ট্যাগের ব্যবহার শিখব। ওয়েব পেজে ছবি সংযোগ করার জন্য কিন্তু ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। তো এর ট্যাগ নেম হচ্ছে ইমেজ, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই, এটি এমটি ট্যাগ। তো ছবি যোগ করার অ্যাট্রিবিউটটি হচ্ছে সোর্স এসআরসি, আর অ্যাট্রিবিউট বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আরও রয়েছে, হাইট, ওয়েট, বর্ডার, অল্টার, ভার্টিক্যাল স্পেস, এরকম। তো সিনট্যাক্সটা দেখতে পাচ্ছ, ইমেজ সোর্স ইউআরএল। তো এখন কিছু অ্যাট্রিবিউট নেম এবং তাদের ফাংশন বা কাজ নিম্ন সারণীতে লক্ষ্য করো, তাহলেই তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে লেখা হয়েছে অ্যাট্রিবিউট নেম, পরে লেখা হয়েছে ফাংশন। তো সোর্স ইকুয়াল ইউআরএল, অর্থাৎ এখানে ছবির লোকেশন থাকবে। হাইট পিক্সেলে কত দিবে, হাইট কত হবে উচ্চতা সেটা, এবং ওয়েট হচ্ছে কতটুকু প্রস্থ হবে সেটার মান। আর ছবির বর্ডার কত হবে, অর্থাৎ সাইজে বর্ডার কত হবে সেটাও দিতে পারবে এখানে। আর টাইটেল হচ্ছে ছবির টাইটেল নির্ধারণ করা হয়, ইমেজের উপর মাউস নিলে টাইটেল দেখা যাবে। অ্যালাইন হচ্ছে অবস্থান নির্দেশ করবে, ছবির কোন অবস্থানে থাকবে। অল্টার হচ্ছে ছবির অনুপস্থিত কোনো মেসেজ যদি প্রদর্শন করতে চায়, সেটা কোনো প্রকারে ব্যর্থ হলে তখন এইরকম অল্টার ব্যবহার করলেই যে লেখাটা তুমি লিখবে সেটা আসবে। এবং এই স্পেস হচ্ছে হরিজন্টাল স্পেস, বামে ও ডানে কী পরিমাণ জায়গা রাখবে ছবির চারপাশে। আর ভার্টিক্যাল স্পেসে সেটা হবে ইমেজের উপরে নিচে কী পরিমাণ জায়গা রাখবে সেটা নির্ধারণ করে। তো এইগুলো ছিল হচ্ছে অ্যাট্রিবিউট নেম। এবং প্রথমে আমরা গ্যালারিতে গিয়ে যে ছবিটি যোগ করতে চাই সেটি আমরা লিঙ্ক নিয়ে নিব, অর্থাৎ আমাদের চলে যেতে হবে প্রথমেই গ্যালারিতে। তো সেখানে গিয়ে আমরা যে ছবিটি যোগ করতে চাই সেই ছবিটির লিঙ্ক নেব। যেমন আমি এখানে এই ছবিটি যোগ করতে চাচ্ছি, তো এটি আমাদের লিঙ্ক নিতে হবে। তো আমরা ছবিটি টাচ করার পর এখানে 3 ডট মেনুতে যাওয়ার পর এখানে ডিটেলস দেখতে পাচ্ছি, যে ডিটেলসে যাব, এবং এখানে লেখা আছে লোকাল পথ, অর্থাৎ কোন জায়গায় আছে সেখানে ক্লিক করব। তো আসার পর এখানে এটা সিলেক্ট করে দেব, দেখতে পাচ্ছ সিলেক্ট হয়েছে, এবং এখানে মোর অপশনে ক্লিক করব, আবার ডিটেলসে চলে আসব। ঠিক এখানে এরকম একটি অপশন আসবে। তো আমরা এটিকে এখন কপি করে নেব। তো সিলেক্ট অল করে দিয়ে কপি করে নিলাম। তো আমাদের অলরেডি কপি হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব আমাদের মূল অংশে, অর্থাৎ আমরা HTML কোড লেখার ক্ষেত্রে চলে যাব। তো আমরা যেই সফটওয়্যারটা ব্যবহার করি সেটা অ্যান্ড্রয়েডার ফ্রি। তো সেখানে আমরা চলে গেলাম কোড লেখার জন্য। তো এখানে এসে আমরা জানি যে HTML কোড লেখার জন্য অবশ্যই প্রথমে HTML দিয়ে শুরু করতে হয়। তো HTML কোডটা আমরা লিখে ফেললাম, ঠিক তারপর আমরা বডি ওপেন করব। তো এখানে বডি ওপেন করলাম। এখন আমরা ছবি যোগ করা, যেহেতু আমরা ছবি যুক্ত করব, সেজন্য আমরা জানি যে ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহৃত হয়। তো ইমেজ ট্যাগ ব্যবহার করলাম, এবং ইমেজ ট্যাগের যেই আমরা জানি সোর্স, অর্থাৎ তার অ্যাট্রিবিউট নেম হচ্ছে সোর্স এসআরসি, সোর্স ইকুয়াল। তারপর ইকুয়াল দেওয়ার পর ইনভার্টেড কমার ভিতরে ইউআরএল লিখতে হবে, অর্থাৎ কোন জায়গা থেকে এটি আমরা নিয়ে আসবো, কোন ছবিটি যোগ করব। তো সেই ছবিটি যেহেতু আমরা পেস্ট করে নিয়েছি, কপি করে নিয়েছি, তো সেটি এখন এই 3 ডটের যেখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে এই যে পেস্ট লেখাটি আছে আমরা পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে এই ইনভার্টেড কমার ভিতরে এই ছবিটি চলে আসছে, অর্থাৎ আমরা যে ছবিটি যুক্ত করতে চেয়েছিলাম। তো এখান থেকে আমরা ছবি যুক্ত করে নিয়েছি। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটার হাইট, ওয়েট এবং নানান যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে আমরা দেখালাম, সেই অ্যাট্রিবিউটগুলো এখন এখানে লিখব। তো অ্যাট্রিবিউটগুলোর মধ্যে আমরা প্রথমে লিখতে চাই হাইট, অর্থাৎ HCIGST, হাইটের যে রয়েছে সেটি আমরা লিখলাম, এবং সমান ইনভার্টেড কমার ভিতরে সেই হাইটটা কত দিতে চাই, অর্থাৎ হাইট উচ্চতা কত হবে সেটা দেব। তো আমি হাইট দিতে চাচ্ছি 100 পিক্সেল, এখানে ওগুলো তো পিক্সেলও হয়, তো পিক্সেল। এবং তারপর আমরা ওয়েট দেব WIDTH ওয়েট, এটি দেব আমরা একটু ওটার তুলনায় বেশি দেব, অর্থাৎ 150 পিক্সেল দেব। তো 150 পিক্সেল আমরা হাইট ওয়েট দিলাম। এখন চাইলে আমরা এটা আরও কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, যেমন তোমরা চাইলে এটির যেই হরিজন্টাল অথবা ভার্টিক্যাল যেই স্পেস সেগুলো দিতে পারো। তবে আমরা প্রথমে এখানে যে দেব সেটি হচ্ছে অল্টার ট্যাগ। তো অল্টার ট্যাগের ব্যবহারটাকে আমরা দেখেছি যে অল্টার ট্যাগটি মূলত ছবি কোনো কারণে লোড না হলে সেটির কোনো একটা মেসেজ দেখাবে। তো আমি এখানে লিখছি, মেসেজটি হচ্ছে
this page is not found তো এটি লিখলাম। তো এটি ইনভার্টেড কমার ভিতরে আমাদের দেওয়ার প্রয়োজন। তো ইনভার্টেড কমার ভিতরে এটি আমরা যুক্ত করে দেব। এখন চাইলে আমরা আরও কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। যেমন আমরা অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করব, সেগুলোর মধ্যে টাইটেল দেওয়া যায়। তো টাইটেল TITLE টাইটেল ইকুয়াল, তো টাইটেলটা এখানে আমরা নাম দেব SSC ICT অথবা HTML লিখে দিলাম HTML। তো HTML লেখাটাই দেখাবে সেখানে। তারপর টাইটেলের পরে যদি আমরা চাই বি স্পেস মানে হচ্ছে ভার্টিক্যাল স্পেস সমান ভার্টিক্যাল স্পেসটা, অর্থাৎ ভার্টিক্যাল স্পেসটা উপরে নিচে কতটুকু ফাঁকা থাকবে সেটা। তো আমি চাচ্ছি উপরে নিচে 50 করে ফাঁকা থাকবে। তো এটি দিলাম। তো এখন আরও অনেকগুলো ট্যাগ রয়েছে, তোমরা উদ্দীপকে যে ট্যাগগুলো দেখতে পাচ্ছ সেগুলো এক্সট্রা করে ব্যবহার করতে পারো। তবে আমি এইটুকু ব্যবহার করলাম এবং এখান থেকে আমরা এখন আমাদের কাজ যদি শেষ হয়ে গেছে, তো আমরা এখন HTML এর যে শুরু করেছিলাম সেগুলো ক্লোজ করব। তো বডি ক্লোজ, তারপর হচ্ছে টাইটেল ক্লোজ। তো এই ক্ষেত্রে এটি ক্লোজ এবং তারপর HTML ক্লোজ করতে হয়। তো এইভাবে আমরা ক্লোজ করে নেব। তারপরে HTML ক্লোজ। তো আমাদের এই কাজগুলো হয়ে গেছে। তো আমরা এটির আউটপুট দেখতে চাইলে আমরা এই যে বাটনে ক্লিক করব। তো যার পর দেখো এখানে আউটপুটই এসে গেছে, অর্থাৎ এই ছবিটি আমাদের যোগ করা হয়ে গেছে। তো ছবির যদি আমরা বর্ডার দিতে চাইতাম তাও বর্ডারও দিতে পারতাম। তো আমরা বর্ডার এখন আবার বর্ডার যোগ করে দেখাবো। থাকুক ছবিটি হাইট ওয়েট থাকুক, বা আমরা যদি হাইট বাড়াতে চাই বাড়াতে পারবো। তো দিস ইজ নট ফাউন্ড টাইটেল HTML। তো আমরা এই ক্ষেত্রে কিছু করতে চাচ্ছি, অর্থাৎ ক্ষেত্রে বর্ডার দিতে চাচ্ছি। বর্ডার, তো বর্ডার ইকুয়াল ইনভার্ট কমা বর্ডারটা দেবো আমরা 20 পিক্সেলের। তো দেখতে পাচ্ছ আমরা দিয়ে দিচ্ছি। এখন যদি আউটপুট লাইনে দেখি তাহলে দেখো এই যে পাশে কিন্তু কালো হয়ে গেছে, কতটুকু কিছুক্ষণ আগে এরকম কিন্তু ছিল না। অর্থাৎ আমরা যদি আবার এটিকে দেখি, আমরা যদি এই মানটা না দিই, দেখো এই মানটা বর্ডার যদি না দিই তাহলে কেমন দেখায়। তো আমরা আউটপুটটা দেখি, তো দেখতে পাচ্ছি এরকম কালো কিন্তু নেই। তো যখনই আমরা এখানে বর্ডার ব্যবহার করব, এখানে আমরা বর্ডার ব্যবহার করব। তো আমরা বর্ডার ব্যবহার করি, সেটা হচ্ছে আমরা 10 পিক্সেলের দিলাম। তো আউটপুট দেখো, আউটপুটটা এখানে আসছিল না। তো আমরা মানটা সঠিকভাবে বর্ডার বানানোটা বর্ডার। তো এখন যদি আউটপুটটা দেখি তাহলে দেখবে যে কালো আবার দাগ এসেছে, অর্থাৎ বর্ডার দিতে পারবো। তারপর হচ্ছে এই ছবিতে আমরা টাইটেল দিতে পারবো এবং ভার্টিক্যাল স্পেস অথবা হরিজন্টাল স্পেস দিতে পারবো, এবং আরও কয়েকটি ট্যাগ তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আমরা কিন্তু দিতে পারবো। তো এই ছিল ছবি যুক্ত করার, এবং চাইলে সেখানে আমরা কিন্তু আরও কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। তবে আমরা এই অ্যাট্রিবিউটগুলো দিয়েই দেখালাম, এবং হাইট ওয়েট দিয়েও এক্সট্রা করে দেখানো যাবে। তো আমরা হাইট ওয়েট দিয়েও করতে পারি, তবে আমি একাধিক কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করে তোমাদের দেখিয়েছি। তো আশা করি তোমরা HTML-গুলো বুঝতে পেরেছো। এটি ছবি যুক্ত করার ফর্মাল যে সিস্টেম সেটি। তো আশা করি পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে HTML-এর উপর। তো সেগুলো তোমরা দেখবে, এবং লাস্ট যে HTML-এ তোমাদের প্রশ্নগুলো থেকে থাকে সেই প্রশ্নগুলো আমাদের করতে পারো।
তো এখন আমরা এটিকে যদি সেভ করতে চাই তো আমরা সেভ করে নিতে পারি। তো এই ক্ষেত্রে এসে সেভ এস বাটনে ক্লিক করে নাম দিতে পারি আমরা কী কাজ করেছি, .html থাকুক, আমরা কী কাজ করতে চাই সেটা ইমেজ অর্থাৎ ছবি যুক্ত করেছি। তো ইমেজ হিসেবেই সেভ করে দিলাম, অর্থাৎ এখানে সেভ হয়ে যাবে। এখন এটিকে চাইলে আমরা এখানে দেখে নিতে পারবো। তো ইমেজ হিসেবে যে আমরা সেভ করেছি সেটা এখান থেকে চাইলে দেখতে পারবো, অথবা আমরা এখান থেকেও দেখে নিতে পারবো। ইমেজ অর্থাৎ এই যে আউটপুট দেখতে পাচ্ছ, এরকম কিন্তু আমরা আউটপুটটি করেছিলাম। তো এই ছিল HTML কোডে ছবি যুক্ত করা। তো সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।